আজকে আপনাদের বলবো সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন ট্রলির উপর যে ভদ্রমহিলা শুয়ে আছে, ইনি হচ্ছেন একজন মারা যাওয়া সরকারি কর্মরত ব্যক্তির স্ত্রী। ভদ্রলোক ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তিনি মারা যাবার পর স্বাভাবিকভাবে তার স্ত্রী পেনশন পাবে। এখন স্ত্রীর বাড়ির লোক ব্যাংকে যায়, ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আপনারা সবাই জানেন পিএনবি নামে, এবং সেই ব্যাংকে বলেন যেহেতু পেনশনার মানে এই ভদ্রলোকের স্ত্রী খুবই বয়স্ক এবং হাঁটাচলা করতে পারে না, তাই টাকাটা তাদের পরিবারের লোকেদের দেয়া হোক। তখন ব্যাংকের ম্যানেজার রাকেশ কুমার বলে যে না, পেনশনারের যাই অবস্থা হোক ব্যাংকে এসে নিজে সাইন করে টাকা নিতে হবে। তখন তার বাড়ির লোক বলে যে আমরা কোনোভাবেই কি কিছু করা যাবে না? ব্যাংক বলে না। স্বাভাবিকভাবে বাধ্য হয়ে তার বাড়ির লোক ট্রলি ভাড়া করে ওই ভদ্রমহিলাকে শুইয়ে ছাতা হাতে কড়া রোদের মাধ্যমে সেই ব্যাংকের সামনে নিয়ে আসে। কিছু লোক ওই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেয়। ভিডিওটি এতটাই ভাইরাল হয় যে পরের দিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওই ব্রাঞ্চ ম্যানেজার রাকেশ কুমার পেনশনের সমস্ত অ্যামাউন্ট চেকের মাধ্যমে নিয়ে গিয়ে ওই ভদ্রমহিলা মানে পেনশনারের বাড়িতে দিয়ে আসে। এখন একটা স্বাভাবিক শিক্ষা আমাদের দেশের ব্যাংকগুলোর নেওয়া উচিত, সবসময় ইউজার ফ্রেন্ডলি হবার। যদি ইউজার ফ্রেন্ডলি নাই হতে পারে, অ্যাটলিস্ট সিনিয়র সিটিজেন ফ্রেন্ডলি হওয়া উচিত, যাতে এই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারা ব্যাংকের ঠোকার না খেয়ে ঘরে বসে সঠিক পরিষেবা পায়। আপনার মতামত কমেন্টে